আমি কামরুল হাসান শাকিল। আমি একজন পর্বতারোহী। আমি একটা অভিযানে আছি এখন। আমি অভিযানটা করছি সি টু সামিট। এটা হলো এভারেস্ট অভিযান করছি। পৃথিবীর সব থেকে একদম সমতল থেকে, মানে সি লেভেল থেকে, জিরো লেভেল থেকে অভিযান শুরু করে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার যে বিন্দু এভারেস্টের চূড়ায়, সেখানে অভিযান করছি। তো এই অভিযানটা শুরু করেছি আমি 25শে ফেব্রুয়ারি কক্সবাজারে ইনানি সি বিচ থেকে। তো এই অভিযান আমার শেষ হবে মে মাসের লাস্ট উইকে গিয়ে। 90 দিনের 90 দিনের আমার এই অভিযান। এই অভিযানে 1300 কিলোমিটার পথ আমার অতিক্রম করতে হবে। তো আমি 25 তারিখে শুরু করে আজকে পর্যন্ত, আজকে আমি বগুড়াতে এসে পৌঁছালাম। আহ, আশা করি যে 27 তারিখে গিয়ে আমি বাংলা বান্ধায় পৌঁছে যাব। 28 তারিখে আমি বাংলাদেশে বর্ডার হয়ে ইন্ডিয়াতে ঢুকে যাব। ইন্ডিয়াতে ঢুকে গিয়ে 29 তারিখে আমি নেপালে ঢুকে যাব। 29 তারিখে নেপালে ঢুকে গিয়ে আমি এপ্রিল মাসের 20-22 তারিখের দিকে গিয়ে আমি এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাবো। তো এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে তারপর সেখানে মূল অভিযানের জন্য আমি প্রিপারেশন নেব। অভিযানের জন্য যে প্রসেস গুলো আছে সেগুলি করবো। আর সবকিছু ঠিক থাকলে আহ মে মাসের 18, 19, 20 তারিখের দিকে যদি ওয়েদার ভালো থাকে, তাহলে সেই সময়টাতে আমার এভারেস্টের চূড়ায় ওঠার মানে টাইমটা মানে এখন অব্দি হতে নির্ধারিত করা আছে। তো এই হলো আমার এই অভিযানের গল্প। আমি এর আসার পথে আমার এই অভিযানটা মূলত কার্বন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যে দূষণ, সেইটাকে আহ, মানুষের সচেতন করার জন্যই আমি এই মূলত অভিযানটা করছি। আর এই অভিযানের সাথে আমি ইউএনডিপি, যে বাংলাদেশ ইউএনডিপি যে চ্যাপ্টার আছে, তাদের আমি ইউথ অ্যাডভোকেট হিসেবে কাজ করছি। আর এর পাশাপাশি আহ, এই অভিযানের মাধ্যমে আমি মূলত সবাইকে এই বার্তা দিতে চাই যে সবাই যেন আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যেন যথাযথ ব্যবহার করি, এবং যেখানে সেখানে না ফেলি আর কি। আর রিসাইকেল, যারা রিসাইকেল করতে পারছে, যে কোম্পানিগুলো আছে, যাদের সক্ষমতা আছে, তারা যেন যথাযথ রিসাইকেল প্রক্রিয়াটা সম্পন্ন করে। তো সেই বার্তাটা নিয়েই আমি আমার অভিযানটা করছি। আর যেহেতু আমি কার্বন নিয়ে কাজ করছি, যে কার্বন যেন হ্রাস হয়, কার্বনের নিঃসরণটা না হ্রাস হয়, সেই জন্য আমি এই অভিযানের মধ্যে কোথাও কোনো গাড়ি ব্যবহার করছি না। কোনো প্রকার গাড়ি নেই, যানবাহন ব্যবহার করছি না। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে আসার পারমিশন পাইনি শেষ মুহূর্ত পর্যন্ত, আহ যে কারণে আমাকে যমুনা নদী আমাকে সাঁতরে পার হতে হয়েছে। আমি আহ সাঁতরে পার হয়েছি প্রায় 3 কিলোমিটারের মতন সাঁতরাতে হয়েছে নদীতে। আমি 4টায় শুরু করেছি, যেমন বিকেল 4টায় সাঁতার শুরু করেছিলাম, সেই সাঁতার শেষ হতে হতে রাত 8টা বেজে গিয়েছে। তো এটা আরো বড় একটা চ্যালেঞ্জ ছিল, সাঁতারটা। যে সকাল 6টা থেকে 3টা পর্যন্ত আমি হেঁটেছি, 26 কিলোমিটার হেঁটে আসার পরে 4টায় থেকে আবার সাঁতার কাটা, এটা মানে অমানবিক একটা চ্যালেঞ্জিং ছিল। তো আল্লাহ রহমতে সেটা শেষ করেছি কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া। তো এখন বাকিটা পথ এর উপর নির্ভর করছে, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাকিটা পথ সুন্দর এবং নিরাপদ। হ্যাঁ, আপনি কেন এরকম উদ্যোগ হন? অনেকে এভারেস্টে যাচ্ছে বা অনেকেই এভারেস্টে যায়। এভারেস্টে অভিযান মূলত হয় বেস ক্যাম্প থেকে। তো বেস ক্যাম্পের উচ্চতা হলো 17,500 ফিট উচ্চতা, এবং লুকলা 11,000 ফিট। তো এই দুইটা জায়গাতে মূল অভিযানটা শুরু হয়। অনেকে লুকলা থেকে ফ্লাইটে যায়, গিয়ে নেমে ওখান থেকে ট্রেকিং শুরু করে। অনেকেই আছে একদম ডিরেক্ট বেস ক্যাম্পে চলে যায় হেলিতে। সরি। তো ওই জায়গা থেকেই মূলত অভিযানটা শুরু। আর আমার এই অভিযানটা শুরু করাই হলো যে আমি সবসময় একটু চ্যালেঞ্জ বেশি নিতে চেয়েছি। যেমন এর আগে আমি একটা গ্রেট হিমালয় ট্রেল অভিযান করেছিলাম, যেটা পৃথিবীর সব থেকে দুর্গম এবং দীর্ঘতম ট্রেল, হিমালয় গ্রেট হিমালয় ট্রেল। সেটা 1700 কিলোমিটার পথ আমি 9 দিনে পাড়ি দিয়েছিলাম। সেটা চ্যালেঞ্জিং ছিল। তা এখন ভাবলাম যে এভারেস্ট অভিযানে তো সবাই এক জায়গায় ঠিক করে, তো আমি এটাকে আর একটু চ্যালেঞ্জ করি। যে সবাই 17,000 ফিট উপর থেকে উঠছে বা 11,000 ফিট উপর থেকে উঠছে, আমি একদম জিরো থেকে উঠবো। মানে প্রতিটা ফিট আমি যেন পায়ের আমার বলতে পারি যে আমার পায়ের পদচিহ্ন আছে। তো এই যে চ্যালেঞ্জটা নেই, আর এই চ্যালেঞ্জটা যদি নেই, পুরোটা পথ হেঁটে যাই, তাহলে আমি অসংখ্য মানুষের সাথে মেশার সুযোগ পাবো।
মানে অনেকগুলো মানুষ, তরুণ প্রজন্ম যারা আছে তাদের সাথে কথা বলার সুযোগ পাবো। তাদেরকে আমি একটা বার্তা দিতে পারবো যে দেখো, আমি বাংলাদেশের সমুদ্র সমতলের মানুষ হয়ে আমি এত বড় একটা ঝুঁকি নিয়ে এত বড় একটা অভিযান করতে পারছি, তাহলে তোমরা কেন তোমাদের মতো করে তোমাদের জায়গাতে তোমার স্বপ্ন দেখতে পারছো? এই যে বার্তাটা, এই জিনিসটাই মানুষের বা তরুণ প্রজন্মকে বোঝাতে চাচ্ছি যে আমরা চাইলে আমাদের সক্ষমতার থেকে ওর বেশি কাজ করতে পারি, শুধুমাত্র আমাদের মানসিক চিন্তা এবং দৃষ্টিভঙ্গিটা যদি পরিবর্তন করতে পারি। আমার একটা প্রশ্ন, আপনি বেস ক্যাম্প থেকে কোনো শেরপা বা কোনো ট্যুর গাইড হ্যাঁ, আমার সাথে বেস ক্যাম্প থেকে ওখানে আমার এভারেস্ট ক্লাইম্বিং এর জন্য যেমন শেরপা গাইড থাকে, তারা থাকবে। সেখানে টিম থাকবে। আমি যে বেস ক্যাম্পে থাকবো সেই বেস ক্যাম্প টিম থাকবে, এবং উপরে যাওয়া পর্যন্ত আমার সাথে আমার শেরপা বন্ধু থাকবে। তরুণ সমাজের থেকে আপনি কি বলবেন আসলে? আমরা যে বিএনসি নিউজ আসছি বা বিএনসি নিউজ তরুণ সমাজ নিয়ে কাজ করে। ইভেন আসলে বর্মা স্পোর্টিং ক্লাব নামে একটা ক্লাব আছে এবং এটার একটা অঙ্গ সংগঠন হলো বিএনসি নিউজ। তো বিএনসি নিউজ আসলে মূলত আমার বাপ, তো প্রবীণদের কাছ থেকে তো আমরা শিখি, প্রবীণরা অনেক কিছু অভিজ্ঞতা থেকে শিখে নিয়েছেন, এখন আমাদের শেখার জায়গা তাদের কাছ থেকে। তো এখন আমার বার্তা দেওয়ার বিষয়টা হলো, আমরা তরুণরা যদি নেগেটিভ অ্যাডভেঞ্চার যে করি, সেই নেগেটিভ অ্যাডভেঞ্চার গুলো যেন না করে আমরা যেন পজিটিভ অ্যাডভেঞ্চার আসি। যেমন আমাদের তরুণরা যেখানে সেখানে মানে আম, আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে, তারা যেন আড্ডা না দিয়ে তাদের সময়টাকে যেন তারা একটা অর্থবহুল করে। এবং এই যে আমরা যে প্লাস্টিক নিয়ে কাজ করছি, সেই তরুণরা যেন এগিয়ে আসে, তরুণরা এগিয়ে আসলেই তো ভবিষ্যৎ সুন্দর হবে, আমাদের দেশটা সুন্দর হবে। আহ আমি মনে করি যে তরুণরা যদি এই সচেতন হয় এবং তরুণরা যদি প্রকৃতি নিয়ে, পরিবেশ নিয়ে, সমাজ নিয়ে কাজ করে, তাহলে আর আমাদের পেছনে ফিরে ফিরে তাকানোর কোনো যুক্তিযুক্তই থাকে না। আমরা অতীতেও দেখেছি, কিছুদিন আগেও দেখেছি, এবং ভবিষ্যতে আমরা সেটাই দেখবো যে তরুণরাই সকল ইতিহাস গড়ে। যেমন আমি এই অভিযানটা যদি সফলভাবে করতে পারি, এটা একটা ঐতিহাসিক অভিযান হবে। সারা পৃথিবীতে এর আগে একটা মাত্র অভিযান হয়েছে, এটা 1990 সালে টিম ম্যাকার্টনি করেছিলেন, অস্ট্রেলিয়া একজন পর্বতারোহী। তো এইটা আমি যদি করতে পারি, পৃথিবীর দ্বিতীয় ব্যক্তি হিসেবে হবে। এবং আমি যদি এটা সফলভাবে আরোহণ করতে পারি, হয়তো ইয়ংগেস্ট হিসেবে, এটা সারা পৃথিবীতে ইয়ংগেস্ট হিসেবে একটা রেকর্ড ব্রেক করতে পারে। এবং আমি যে দীর্ঘ পথ হাঁটছি, এতক্ষণ পথ দীর্ঘ হেঁটে কেউ এরকম ভাবে সাঁতার কাটেনি। তো মানে ট্রেন ম্যাকার্টনির থেকেও আমার পথটা বেশি। এবং সে যে সময়ের মধ্যে অভিযানটা শেষ করেছিল 96 দিনে, আমি এটা টার্গেট নিয়েছি 90 দিনে শেষ করার। তো সেই ক্ষেত্রে যদি বলি যে এখানে অনেকগুলো বিষয় আছে, যে রেকর্ডের বিষয় আছে, চ্যালেঞ্জের বিষয় আছে, এবং আমি দেখাতে চাই সারা পৃথিবীকে যে আমরা সমুদ্র সমতলের মানুষ, আমরা পৃথিবীর দুর্গমতম কাজগুলো আমরা করি। আমরা ইতিমধ্যে জেনেছি আপনি একটু গ্রামে বড় হয়েছি, আমি প্রকৃতির সাথেই বড় হয়েছি। আমি প্রকৃতির মাঝেই বড় হয়েছি, তো তখন থেকে আমার প্রকৃতির প্রতি ভালোবাসা ছিল। আমি প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি আমার শৈশব থেকেই। যেহেতু এখন একটু পারি না, কারণ এখন আমি শহরে একটু থাকতে হচ্ছে, বিভিন্ন কারণে শুধু শহরে থাকি। আগে যখন গ্রামে থাকতাম তখন প্রতি বছর প্রচুর গাছ লাগাতাম। এবং আমি পাখি নিয়ে কাজ করছি, আমি প্লাস্টিক নিয়ে কাজ করছি। তো চেষ্টা করছি যে আমার জায়গা থেকে, ব্যক্তি জায়গা থেকে ছোট ছোট করি। আমি আহামরি বড় কিছু করিনি, আমি বড় কোনো পরিবর্তনও করিনি, কিন্তু আমি আমার জায়গাতে আমি আমার নিজেকে পরিবর্তন করছি। যে আমি একটা নিজে কখনো কোথাও প্লাস্টিক ফেলি না, একটা চকলেটে খোসা ফেলি না, আমার পরিবর্তন। আমি যদি পরিবর্তন না হই, আমি আপনাকে পরিবর্তন হতে বলতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি আগে নিজেকে পরিবর্তন করেছি, এবং আমি ছোট থেকেই চেষ্টা করেছি যে আমি এই কাজগুলো করার। আহ, এখনো সেটাই চেষ্টা করছি, যে আমার দ্বারা যদি একজন মানুষও অনুপ্রাণিত হয়, আমি তাতেই খুশি। আপনি বগুড়া তো আসলেন, বগুড়ার মানে কেমন লাগলো? কি সময় ছিলেন বগুড়াকে নিয়ে যদি? বগুড়াতে আসবো আসবো করে অনেকদিন যাবত ছিল, আসবো আসবো করে আসা হচ্ছিল না। এবং বগুড়াতে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আহ কিন্তু তাদেরও অনেকবার তারা আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আসতে পারিনি। আর এবার যেহেতু এসে পড়েছি এবং সেটা একটা যাবার পথে হয়ে যাচ্ছে, দেখার তেমন সুযোগ পাইনি। রাস্তা দিয়ে আসার পথে অসংখ্য মানুষ
কৌতূহল হয়ে আমাকে একটি প্রশ্ন করেছে, জানতে চেয়েছে, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমরা খুবই উৎসাহিত। Okay, ধন্যবাদ। বগুড়ার আরেকটা জিনিস আপনি প্রায় আগুরিয়াতে বসছেন, বগুড়ার দই খেয়েছেন কিনা? হ্যাঁ, বগুড়ার দই খেয়েছি। হ্যাঁ, এখানে বসেছি। এখানে আমার বন্ধু বড় ভাই আছে, তো তিনি এখানে নিয়ে আসলেন। আহ, তো হয় না যে এখানে দেখা করতে গিয়ে এখানে বসা আর কি, একটা বসার জায়গা তৈরি ছিল, সেই জন্য বসেছি। তো এখান থেকে এখন আমি আবার উঠে যাবো মহাস্থানগড়ের দিকে হাঁটা শুরু করবো। তো আজকে আশা করি সেখানে গিয়ে কয়দিন থাকবেন বগুড়া? দৌড়তে থাকবো না, মানে মহাস্থানগড়ে আজকে রাতটা থাকবো, কালকে আবার বেরিয়ে যাবো। কোথাও বেশি মানে কোনো স্টে করছি না, একদম রানিং এ আছে। সর্বশেষ আপনি যদি বার্তা দিতে চান আমি আমাদের। সর্বশেষ বার্তা দিই, সবাই আমাদের পাশে থাকুন, আমাদের উৎসাহে আমরা তরুণ যারা আছে বিশেষ করে আমাদের তরুণদেরকে পরামর্শ দিয়ে হোক, বিভিন্ন ভাবে সহযোগ করা জায়গা হবে। আহ, এবং আমি সকলকেই করবো যে এখন খুবই বেশি করে দেখতে পাচ্ছি যে আমরা ধর্ষণের একটা চলছে, বিভিন্ন নেগেটিভ নিউজ গুলো আমাদের চোখের সামনে আসছে, প্রতিদিন পত্রিকা খুললে টেলিভিশন নিউজ খুললে দেখা যায় যে নেগেটিভ বিভৎসের সব নিউজ। আমি চাই যে তরুণ প্রজন্ম যদি সচেতন হয়, তারা যদি মানে অ্যাক্টিভ হয়, তাহলে এইগুলো কমে আসবে। একটা সুন্দর সবুজ পৃথিবী থাকবো আমাদের, সেটাই চাই।